শান্তি শান্তি। সবার সমস্যা দূর করব, একে একে বল। তোরা সবাই বস। বাবা আমাকে বাঁচান। কেন রে, কি হয়েছে বল। কদিন থেকে দিনকাল খুব খারাপ যাচ্ছে, যে কাজ করতেছে সেই কাজে বাধা, সফল হতে পারছি না। বাবা আমার ভবিষ্যৎ থেকে বলে দিন না, কতদিন আর কষ্ট। দাঁড়া, তোর ফিউচারটা দেখে বলে দিচ্ছি। সর্বনাশ! কি হলো বাবা? শনি ঘুরে বেড়াচ্ছে তোর গ্রহর চারিদিকে, বৃহস্পতিকে ধাক্কা মারছে যখন তখন। কিছু একটা ব্যবস্থা করুন বাবা। ব্যবস্থা করব বলেই তো এসেছি। রকেটে করে মহাকাশে উড়ে গিয়ে তোর শনির দশা কাটিয়ে আসবো আমি। ধন্য বাবা, আপনি ধন্য। আমাকে ধন্য দিতে হবে না, দিতে হলে রকেটের যাতায়াত খরচটা 50,000 টাকা দে। একেবারে 50,000 টাকা? কিছু কম হবে না? বুঝেছি বুঝেছি, দাঁড়া। কিড়িং ফিড়িং টিড়িং, মঙ্গলের মাথা ঝিমঝিম ফড়া। কাল সকালে তোর বাড়ির উঠানে টাকার ব্যাগ পড়ে থাকবে। ধন্য বাবা, আপনি ধন্য। বাঁচান বাবা, বাঁচান বাঁচান, আমাকে বাঁচান বাঁচান। তোর আবার কি হলো রে? আমি বিড়ি খাই বলে আমার মুখ খুব গ্যাস করে, তার জন্য আমার বউ ধরে ধরে আমাকে মারে। এই জলটা দিচ্ছি, জলটা দিয়ে কুলি কর, তোর মুখে দুর্গন্ধ চলে যাবে। তাই তো বাবা, আর গ্যাস করছে না। ধন্য বাবা, আপনি ধন্য। আরে ধন্য নিয়ে আমি কি করব রে? দিতে হয়তো 1001 টাকা দে। বাবা আমার কাছে তো ক্যাশ নেই। ক্যাশ নাই তো কি হয়েছে রে, সব রকম ব্যবস্থাই রেখেছি। এই ফোন পেতে টাকা দে। ঠিক আছে বাবা, দিচ্ছি। ঠিক আছে বাবা, হয়ে গেছে। ঠিক আছে তাহলে যা। বলছেন বাবা, হেভি টেনশন, নো সলিউশন। ভুল চান না রে বাপু, ফিউচার বাবা। ওই একই হলো। ঠিক আছে দাঁড়া, দেখছি। ওই বেটা, চোখ মারিস কেন? তোর গ্রহ নক্ষত্র নয়, তোর স্বভাব দোষ আছে, কাটাতে হবে। 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? আমি ফিজ দিলেও তো এত টাকা নাই বাবা। টাকা যখন নেই তখন আমারও সময় নেই রে পাগলা। রাতের বেলায় ফিউচার বাবার কথা মতো রুবেল মহাশয়ের বাড়ি যায় টাকা ভর্তি ব্যাগ রাখতে। ঠিক তখনই দেখি নাই সাজ্জাদ। সে তার পিছু পিছু যায়। ফিউচার বাবার শীর্ষ বাড়িতে তাড়াতাড়ি ঢুকে পড়ে, ব্যাগটা রেখে দিয়ে চলে যায়। বাড়ি থেকে বেরোনোর সময় ফিউচার বাবা শিষ্য বলে, কেউ আমাকে দেখে ফেলল না তো? এই বলে সে তাড়াতাড়ি চলে যায়। তারপর সাজ্জাদ চুপি চুপি রুবেলের বাড়ি ঢুকে পড়ে। তারপর সে ঢুকে দেখে তার দরজার সামনে একটি ব্যাগ পড়ে। এই ব্যাগে আবার কি আছে? ব্যাগটা খুলে দেখি কি আছে। ব্যাগটি খুলে দেখে ব্যাগ ভর্তি টাকা। তারপর সে ব্যাগটি ঘাড়ে নিয়ে বলে, এবার ভবিষ্যতে দেখবো, কাল সকালে ফিরে আসা দেবো। কিরে, পেয়েছিস টাকা? না বাবা, আপনি বলেছিলেন টাকার ব্যাগ পাবো, কই কিছুই তো পেলাম না। তা কি করে হয়? এমন তো হওয়ার কথা ছিল না। থাক, আমার আর রকেট পাঠিয়ে ফিউচার বদলানোর কোনো প্রয়োজন নাই। প্লিজ প্লিজ, সাইড সাইড বাবা। কিরে, তোর আবার কি হলো? বাবা এলেন টাকা, এবার ভবিষ্যতে পৌঁছে দেন বাবা। এই এত টাকা তুই পেলি কোথা থেকে? বাবা সবে উপরে বাধা। বাবা এই ব্যাগ ভিতর কালকে রুবেলের বাড়িতে রেখেছিলাম। তার মানে এই বেটাই চুরি করেছে ব্যাগটা। ভবিষ্যৎ জানতে চাস তুই না? তোর কপালে আছে মার। মার? হ্যাঁ মার। রুবেলের বাড়ি থেকে তুই টাকা চুরি করেছিস। চুরি? আমি মানে না তো,
হে 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 কে এবার হাই হাই করব। এই বেটাই আপনার টাকা চুরি করেছে রুবেল বাবু। রুবেল বাবু ধরুন বেটাকে, ধরুন। এই দেখ দে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। এই লেন বাবা, টাকা লেন। এত বড় অপমান, আমি আবার দেবো ফিরে বাবার কাছে। বাবা সবই তো বুঝলাম, যে টাকা পয়সা আসছে তার চেয়ে তো বেশি বিলে দিচ্ছেন। আরে বেটা, না দিলে পাবো কি করে? আগে তো গ্রামবাসীকে ভালো করে বোঝাতে হবে আমি কত ভালো ভবিষ্যৎবাণী করি। একবার বিশ্বাস করে ফেললে তখন সমস্ত গ্রামের লোককে লুটে পুটে ফিউচার হবে পগার পা। আরে বেটাদের মনে মনে আসি মতলো। বাবা তোমার কাছে খুব বিপদে পড়ে এসেছি বাবা। বলুন দাদু, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেব আমি। বাবা আমার ভবিষ্যতের চিন্তা নাই বাবা, চিন্তা আমার লাফনি রাখলে। দাদু আমি দেখতে পাচ্ছি আপনার শনির সাথে মঙ্গলের মারামারি লেগেছে। এ খরচের টাকা আপনার চিন্তা করতে হবে না বাবা, আমার লাফনির জন্য ভালো একটা পাতলো চাই বাবা। ও পাতলোর হাতে টাকা পয়সা জমি জায়গা সব তুলে দিব, ও লাফনিকে তুলে দিব। দাদু আপনি নিশ্চিন্তে বাড়ি যান, কালকে সকালবেলায় সুপাত্র আপনার বাড়িতে পৌঁছে যাবে। পাত্র কোথায় পাবেন বাবা? কেন রে, সুপাত্র তোর সামনেই বসে আছে। বাবা ফ্রি চল তুমি। গ্রহ নক্ষত্র বিচার করে দেখলাম আমার মতন সুপাত্র আর নাই, তাই নিজেই চলে আসলাম। এটা ভালো প্রস্তাব বাবা। ঠিক আছে ঘরে যা বসো, লাফনিকে পাঠাচ্ছি। কি দাদু, আপনি নাতনিকে পাঠাবেন বললেন, নাতনি কই? আপনি আসছে কিন্তু বাবা তোমার নিজের ভবিষ্যৎ একটু দেখো তো বাবা। ঠিক আছে দেখছি। পুলিশ? হ্যাঁ পুলিশ, বেটাকে অনেক দিন থেকে ধরার চেষ্টা করছি, আজ বেটাকে বাঘে পেয়েছি। কি বাবা ফিউচার আর কতদিন এভাবে চলবে? আজ আপনার জন্যই এই ভণ্ড বাবাকে ধরতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভণ্ড বাবাকে নিয়ে তো চলে যাবই, তার আগে আপনার আসল চেহারাটা একবার দেখিয়ে দিন। কি রে তুই? হ্যাঁ আমি জেলে ফিউচার দেখাবো। ওরে কে আছিস? বাবাকে মামার বাড়ি নিয়ে চল, নিয়ে গিয়ে তো আবার ফিউচার দেখাতে হবে। আপনারা তো দেখতেই পেলেন মানুষ ঠকিয়ে খাওয়ার পরিণতি। আপনাদেরকে বলছি, মানুষ ঠকিয়ে নয় কর্ম করে খান, তা না হলে পাপ বাপকেও ছাড়ে না।